আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের যে বিষয়টা ক্লাস হবে, কোনো কিছু প্রয়োজন বোঝাতে, যেমন আমার এটা প্রয়োজন, আমার একটা জিনিস কেনা প্রয়োজন, আমার এই জিনিসটা করা প্রয়োজন, এই প্রয়োজন বোঝাতে আমরা যেভাবে ইংলিশে কথোপকথন করব, আজকে আমাদের সেই বিষয়টা নিয়ে ক্লাস হবে। আজকে আমরা প্রয়োজন বোঝাতে ইংরেজিতে ক্লাস করব। আর আপনারা নিশ্চয়ই আমাদের 1, 2, 3 ক্লাসগুলো দেখেছেন, আর যারা দেখেননি অবশ্যই দেখে আসবেন। আর 4 নাম্বার ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে এখন আমাদের ভেতরে আমরা যদি কোনো কিছু প্রয়োজন বোঝাতে মানুষের সাথে কথা বলতে চাই, তাহলে আমরা সেই ইংরেজি বাক্যে নিড টু ইউজ করব। এটার স্ট্রাকচারটা যেমন হবে সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্ব 1। এখন মনে করো আমাদের এখানে অনেকে আছে যে সে মনে করে তার ইংরেজিতে কথা বলা শেখা প্রয়োজন, বা তার ইংরেজিতে কথা বলা শুরু করতে হবে। মানে মূল বাক্যটা হবে যে আমার ইংরেজি শেখা প্রয়োজন। যেমন আমার ইংরেজি শেখা প্রয়োজন। এখন আমরা এটাকে ইংলিশে কিভাবে বলবো, আমরা ইংলিশে এই জিনিসটা ট্রান্সলেট করে কিভাবে বলবো, এখন আমরা সেটা শিখব। যখন আমরা বলবো আমার ইংরেজি শেখা প্রয়োজন, সেটার ইংলিশ হবে আই নিড টু লার্ন ইংলিশ। এরপরে আমরা আরেকটা বাক্য ট্রাই করি। যেমন আমরা অনেক সময় বলি যে আমাদের যখন একাডেমিক কোনো বইয়ের প্রয়োজন হয়, যা আমার একটি বই কেনা প্রয়োজন। বই কেনা প্রয়োজন। এখন আমরা এটা ইংরেজিতে কিভাবে বলতে পারি? আমরা বলতে পারি আই নিড টু বাই এ বুক। আরও একটি উদাহরণ দেওয়া যাক। কেউ একজন বিপদে পড়লে আমরা অনেক সময় ভাবি, একজন বন্ধু আর একজনকে বলি যে আমার তাকে সাহায্য করা প্রয়োজন, বা আমি নিজে নিজে বলি আর কি, সে লোকটি বিপদে পড়ছে, আমার তাকে সাহায্য করা প্রয়োজন। আমার তাকে সাহায্য করা প্রয়োজন। তাহলে এখানে আমরা আমাদের ইংলিশ সেন্টেন্সটা হবে আই নিড টু হেল্প হিম। এখন আমরা আজকে এখানে 3টা বাক্য বাংলায় লিখে আমরা ইংরেজিতে বলার চেষ্টা করেছি। 3টা। প্রথমটা হলো আমার ইংরেজি শেখা প্রয়োজন, আই নিড টু লার্ন ইংলিশ। আমার একটি বই কেনা প্রয়োজন, আই নিড টু বাই এ বুক। আমার তাকে সাহায্য করা প্রয়োজন, আই নিড টু হেল্প হিম। সেমভাবে আপনারা যদি বুঝে থাকেন, আপনারা আরও সেমভাবে 3টি বাক্য কমেন্টস বক্সে লিখবেন, এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন